রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হয়েছে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি। প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন এতে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লব ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, উদীচী শিল্পী গোষ্ঠী, আদিবাসী ইউনিয়ন, বিজ্ঞান আন্দোলন মঞ্চ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে। এ নিয়ে দর্শক আমরা খবরাখবর জানবো। এই মুহূর্তে সুমন তানভীর যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আর সুমন, এখন কি চলছে সেখানে, পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, এবং কর্মসূচিতে যোগ দিয়ে কি বলছেন অংশগ্রহণকারীরা? ঢুকছে একদম শেষ মুহূর্তে আছি। নারীর ডাকে মৈত্রী যাত্রা, যে নারীর সম অধিকার প্রতিষ্ঠায় আজকে বিভিন্ন নারী সংগঠনের ব্যানারে যে মিছিল পূর্বে আসলে একটি সমাবেশও হয়েছিল। এখন আমরা যে মিছিলটি দেখছি এটি কিন্তু একদম শেষ পর্যায়ে, অর্থাৎ মানিক মিয়া এভিনিউতে এসে এই মিছিলটি শেষ হলো। এই মিছিলটি মানিক মিয়া এই এভিনিউ থেকেই শুরু হয়েছিল, ফার্মগেট হয়ে ইন্দিরা রোড দিয়ে এটি কিন্তু এখানে এসে এখন হয়তো একদম শেষ ধাপে আছে এবং শেষ করে দিবে তারা। আমরা একটু সমাবেশ ঘিরে যেটি বলতে চাই যে এই নারীর অধিকার নিয়ে কিন্তু আসলে সবসময় কথা হয়ে আসে, নারীর সম অধিকার নিয়ে কথা হয়ে আসে, কিন্তু 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে আসলে নারীর সম অধিকার নিয়ে আসলে নতুন সরকার কতটুকু কাজ করছে এবং যে একটি কমিশন গঠন করে দেওয়া হয়েছিল, সেই কমিশনের যে সুপারিশগুলো ছিল সেই সুপারিশগুলো নিয়ে যে বিভিন্ন মহলের নানা সমালোচনায়, বিশেষ করে ধর্মভিত্তিক দলগুলো সেই সুপারিশগুলোর অনেকগুলো দফা নিয়েই যে তীব্র প্রতিবাদ করেছে এবং সেগুলো নিয়ে যে ঢাকাতে তারা নানা সময় নানা সমাবেশও করেছে। মূলত সেই জায়গার থেকে কিন্তু আজকে নারী বিষয়ক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে এবং সেই আয়োজনে কিন্তু তারা স্পষ্ট করে কিন্তু তারা বলে দিচ্ছেন যে আসলে নারীর অধিকার যতক্ষণ না বাস্তবায়ন হবে এবং অন্তর্বর্তী সরকার এই যে ঘটনাগুলো ঘটলো, অর্থাৎ তাদের গঠিত যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশন যে দফাগুলো দিল, সেই দফাগুলো সামাজিক মাধ্যম থেকে শুরু করে নিন্দা করছে কিংবা এর প্রতিবাদ করছে, কিংবা তাদের ভাষাতে তারা বলছে যে হুমকি দিচ্ছে, ফের দিচ্ছে যে এগুলো করা যাবে না। তারপরেও অন্তর্বর্তী সরকারের আসলে এই যে নিষ্ক্রিয়তা, সেই নিষ্ক্রিয়তার কারণ কি, সেইগুলো নিয়েই কিন্তু তারা আজকে সমাবেশে বিভিন্ন যারা নারী নেত্রী আছেন তারা কিন্তু তাদের জায়গার থেকে তারা কথা বলছেন এবং তারা তাদের দাবিগুলো তাদের জায়গার থেকে যেটি জানাচ্ছেন যে সাংবিধানিক দায়িত্ব পালন করতে বিশেষত নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা, হুমকি ও নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ঘিরে যে গুজব ও অপপ্রচার হচ্ছে এবং ধর্মীয় মূল্যবোধকে অস্ত্র হিসাবে যারা ব্যবহার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং তারা বলছে যে তারা একটি বড় জনগোষ্ঠীর যদি ভোটার হিসাবেও বিবেচনা করা হয়, সেই ভোটটা তারা তাদেরই দিবেন যারা আসলে তাদের সম অধিকার বাস্তবায়নে কথা বলবেন। তারা যেমন বলছেন গার্মেন্টস শিল্পে যে নারীরা কাজ করে তাদের যেমন সম অধিকার দরকার, সেই সঙ্গে যৌন কর্মী হিসাবে যারা কাজ করেন তাদের পরিচয় দরকার, সেই সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে সম্পত্তির অধিকারের যে বিধান আছে সেই সম্পত্তির অধিকারের বিধানেও কিন্তু নারীরা আসলে সমভাবে আসলে বঞ্চিত হিসাবে তারা বলছেন যে 97% নারী তাদের পৈতৃক সম্পত্তি বুঝে পায় না, সম অধিকার তো দূরে থাক, তারা তাদের সম্পত্তি বুঝে পায় না। সেই সম্পত্তির অধিকার তারা তাদের কথায় আদায় করার জন্য যে অন্তর্বর্তী সরকার আছে, কারণ অন্তর্বর্তী সরকার তাদের সরকার, তারা বলছে যে জুলাই অভ্যুত্থান একটি বড় সুযোগ এই বাংলাদেশের জন্য, যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ সৃষ্টি হবে, সেই বাংলাদেশে তাদের আকাঙ্ক্ষা থাকবে, অধিকার থাকবে। সেই অধিকারের আলোকেই তারা আশা করেছিলেন যে নারী অধিকার বিষয়ক যে সংস্কার কমিশনটি গঠন করা হয়েছিল সেই সংস্কার কমিশন কাজ করছে। এবং ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই কর্মসূচির আরো খবরাখবর জানতে পারবো আপনার কাছ থেকে। যুক্ত থাকুন আপনি। দর্শক, সুমন তানভীর সহকর্মী যুক্ত ছিলেন রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউ থেকে।